ফেব্রুয়ারি বুধবার নিফটি ফিফটি কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব। কি মুভমেন্ট আসতে পারে, লোয়ার সাইডে যেতে পারে কি আপ সাইড যেতে পারে, সে বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই যে মার্কেট আজকে কি বিহেভ করেছে। আমরা দেখি প্রথমেই মার্কেট হালকা গ্যাপ আপ ওপেন হয়, হালকা গ্যাপ আপ ওপেন হয়ে ওপর থেকে রিজেকশন আসে, রিজেকশন এসে লো বানায় 21,542 এবং 21,542 থেকে কন্টিনিউয়াসলিভাবে ধীরে ধীরে মার্কেট উপর দিকে গেছে এবং হাই বানিয়েছে 21,766। 21,766 হাই বানিয়ে এগেন মার্কেট নিচে নেমে 21,631 সাপোর্ট নিয়ে মার্কেট এগেন উপর দিকে গেছে। আমরা আগের ভিডিওতে দেখেছি, আগের ভিডিওতে বলেছি মার্কেটে যে 21,600 থেকে 500 এই জোনে কোনো রকম সেলিং আমরা করব না। আমরা এই জোনটাকে পুরোটা একটা বাইং জোন হিসাবে দেখেছিলাম এবং ঠিক সেখান থেকেই মার্কেট উপর দিকে গেছে। আমরা বলেছিলাম লোয়ার হাই যেটা আছে 21,696 সেটা যদি ব্রেক করে তাহলে ইজিলি আমরা একটা এখানে আপ মুভমেন্ট পাবো এবং এখানে বাই করতে পারবো। আমরা দেখি যখন এখানে ব্রেকআউট দেয় একটা ভালো রিটেস্ট নেয় এবং সেই অবস্থায় আমিও একটা ট্রেড নিয়েছিলাম নিফটি ফিফটিতে 21,700 কল নিয়েছিলাম 126 টাকাতে এবং সেটা সেল করি 146 টাকা 40 পয়সাতে। আমি যখন ট্রেডটা নিয়েছিলাম তখন টাইম হয়েছিল 10:40 AM। যদি 10:40 AM দেখা যায় আমরা দেখতে পাবো আমি ট্রেড নিয়েছি ঠিক এই টাইমে নিয়েছি। আর আমি যখন দেখলাম এই হাই মেরে যখন রিজেকশন আসতে শুরু করলো তখন আমি ট্রেড থেকে বেরিয়ে যাই। যদি আপনারাও এখানে কোনো ট্রেড নিয়ে থাকেন তো একটা ডিসেন্ট প্রফিট নিয়ে থাকবেন। তারপর মার্কেট দেখুন ধীরে ধীরে নিচে নেমে আবার উপর দিয়ে গেছে। তো আজকের মার্কেট মোটামুটি একটা আপ মোমেন্টে গেছে এবং একটা ভালো বেস সাপোর্ট করে উপর দিকে উঠতে শুরু করেছে। তো এই মুহূর্তে আমরা কালকের মার্কেট কি হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করে নেব। তার আগে আমি কিছু ট্রেন্ড লাইন বা আমি কিছু লেভেল টেনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা দেখি মার্কেট ঠিক এই লেভেল থেকে সাপোর্ট দিয়ে যখন উপরে উঠছে একটা হায়ার লো বানিয়ে আবার উপরের দিকে মার্কেট উপর দিকে শুরু করেছে। আমরা যদি এই ট্রেন্ড লাইনটা নিই এখানে একটা সাপোর্ট পাচ্ছি। এই সাপোর্ট কালকের মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয় বা এই জোনের উপরে ওপেনিং হয়, যদি এই লেভেলটা ব্রেকডাউন করে তখন আমরা ইজিলি একটা এখানে সেলিং করতে পারবো এবং তার টার্গেট থাকবে আমাদের নিয়ারলি লেভেল 21,544 পর্যন্ত এবং 544 ভেঙে গেলে আমাদের নিচের লেভেল আছে 21,448। আমরা আর কখন সেলিং করতে পারবো যদি গ্যাপ আপ ওপেনিং হয় এবং 21,800 থেকে যদি রিজেকশন আসে। আমরা আগেই দেখেছি দুদিন ধরে মার্কেট 21,800 থেকে একটা লোয়ার সাইডে রিজেকশান এসেছে। সেই অনুযায়ী যদি কালকে গ্যাপ আপ ওপেনিং হয় 21,800 থেকে কোনো রিজেকশান আসে তবে একটা 21,800 থেকে এখান থেকে একটু নিচের সাইড দিকে আমি মার্কেটকে দেখতে পাবো এবং সেটা এখানে আবার নিচে সাপোর্ট দিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করবে। যদি গ্যাপ আপ 21,800 ওপরে খোলে বা গ্যাপ ফ্ল্যাট ওপেনিং হলো, ফ্ল্যাট ওপেনিং 21,800 ব্রেক করলো, তখন আমরা 21,800 উপরে একটু টাইম হোল্ড করব, মার্কেট দেখব কী অবস্থায় আছে। মার্কেট যদি সাস্টেন হয় তারপর ধীরে ধীরে মার্কেট উপরের দিকে উঠতে শুরু করে তখন আমরা 21,800 থেকে এখানে বাই করতে পারবো এবং আমাদের টার্গেট থাকবে রিসেন্ট 21,913 এবং 22,010 অবধি। আর যদি মার্কেট গ্যাপ ডাউন অবস্থায় এই সিচুয়েশনে ওপেনিং হয় এবং যতক্ষণ পর্যন্ত মার্কেট 21,800 থেকে 21,628 এই লেভেলের মধ্যে রয়েছে, এই লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ট্রেড এখানে নেব না। ওকে, আমার ভিডিওটা আমার বোঝা গেছে, আমার প্রেডিকশানটা যেভাবে আমি বলেছি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছেন এবং কালকের দিন সেভাবে ট্রেড নেবে এবং মার্কেট দেখবে। আশা করি
বুঝতে পেরেছেন সব ঠিকঠাক করে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, এবং এরকম ভিডিও যদি ভালো লাগে আরও দেখতে চান তবে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, এখানে ডেলি আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।